আমার পরাণ বলে নবীজি, আমার হৃদয় বলে নবীজি, আমার পরাণ বলে নবীজি, আমারে তুমি মদিনায় নিবানি, আমার পরাণ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ছিলেন এই গরিব সাহাবী। হুজুর, আমি গরিব মানুষ, আমার একটা উট আছে গো নবীজি, এই উটের উপরে আমি মাল বহন করি, এক দেশের থেকে এক এলাকার থেকে আরেক এলাকায় ওই সাতিয়ার মধ্যে থেকে মাল আনিয়ে গোপীনাথপুর কোন বাড়িতে আমি ফেলে দেই, তাতে আমি মজুরি যা পাই তাই দিয়ে আমি ছেলে মেয়ে নিয়ে কোন রকম জীবনটা চালাই। আচ্ছা, তারপর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকদিন পর্যন্ত এইভাবে আমার সংসার চলতেছে। আজকে উট আমাকে আমার অবাধ্য হইয়া উটটা চলে গেছে। নবী গো, উট আমার কথা শুনে নেন। আমি যখন উটের কাছে গেলাম, উটের কাছে যখন যাই, উট আমাকে ধাওয়া মারে, কামড় দিতে চায়। উটের ধাওয়া খাইছে মরুভূমিতে যাই দেখে, উটে যদি ধাওয়া দেয় আপনি দৌড়াইয়াও কুলাইতে পারবেন না। হয়তো দাওয়া দেয় যে উটের কিন্তু দাঁত আছে, এইভাবে তোর মাথা আর কল্লাটা কত বড়, ওদের খালি আপনার এরকম করে আপনার এই 5 পরান 10 পরান এই যেগুলো ধরতে যাই, আমার এখানে ধাওয়া দেয়, কামড় দিতে চায়। কয়েকদিন চেষ্টা করছি, হুজুর আমার উটটা আমার কথা শুনে না। রাসূল বলে, আমি কি করবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষের নবী, আপনি মাছের নবী, গাছের নবী, উটের নবী, প্রাণীর নবী, 18,000 মাখলুকাতের নবী। হুজুর আপনি চেষ্টা করলে আমার উটটা আমার বাধ্যগত হয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। কিতাবের মধ্যে আসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী আমাকে নিয়ে চলো। কোথায়? উটের কাছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দূরের থেকে দেখাইয়া দিলেন নবীজি, ওর কাছে গেলে আমারে ধাওয়া করে, ওর কাছে গেলে আমারে কামড় দিতে চায়। নবী গো, ওই যে আমার উটখানা। নবী গো, আল্লাহর নবী বলেন, আমি আমার ওই উটটার কাছে যাইতেছিলাম, উটের কাছে গেলে পরে উট তার মাথাটা ডুবাইয়া আমি নবীর কদমের সঙ্গে লাগাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। কেমন নবী এটা? উট ডাক দিয়া বলে, রাসূল ডাক দিয়া বলে, উট তুমি এমন করো কেন তোমার মালিকের সাথে? তোমার মালিক তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, সে তোমার মালিক। আল্লাহ মানব জাতিকে 18,000 মাখলুকের মধ্যে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, এই একটা মাখলুকাতের বাকি মাখলুকাতগুলি একটা মাখলুকাতের অধীন করে দিয়েছে। এত বড় একটা হাতি, হায় হায় হায়, তার গাড়ির মধ্যে বৈশা তুমি টুকুর করে বাড়ি দেয়, তোমার সাহস কম না? কে আপনার অধীন করে দিয়েছে বলেন? মালিক। ও আপনার কথা মতো চলে। ওই দিন আমি আইতেছি, রাস্তার মধ্যে বের দিছি, আমার তো 5 পরান বেরিয়ে গেছে, ও তো কই ঢুকাই দিছে একেবারে আমার ইয়ের মধ্যে কল্লার কাজ দেয়, ওই বেড়ার বড় লোক যে ওইটা ঠিকই চলছে, কল্লার একেবারে জায়গা মতো ঢুকাইয়া অত টেহানা না করে। আমার তো ভাই খুব ভয় হইতেছে আমার, ও তো আমার ধৈর্য যদি টান্দা বাইর করে দেয় আসা, তাদের বিপদ হয়ে যাবে। আমি আল্লাহ আল্লাহ করতেছি, আনসি করতেছি। ওই বেচারা 100 টাকা বাইর করে যখন দিছে, তখন ওইটা সুরটা বাইর করছে, আমার দম এখন ঠিক হয়েছে। কথা বুঝতে পারছেন? এত বড় একটা প্রাণী, আর ও আরে শিখাইয়া দেয়, টুক করে একটা বাড়ি দেয়, অমুক জায়গায় যা, তোর সুরটা অমুকের কাছে দে, ওর কাছ থেকে এত টাকা নিয়ে তারপরে আয়। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছে মানব জাতির জন্য, সবকিছু মানুষের অধীন করে দিয়েছে, এমনকি সাপ, এমনকি বাঘ। যে বাঘের সামনে মানুষ পড়লে মানুষ কার মধ্যে খায়, কলিজাটা বের করে খায়, অথচ সেই বাঘ মানুষেরা লালন পালন করে শিকারি করে ফেলায়। ঠিক না ঠিক? সাপ খেলা দেখায়, সাপ ছবল দিলে মানুষ মারা যায়, অথচ ওই সাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অধীন করে দিয়েছে। ঠিক না ঠিক? এখন এই উট ডাক দিয়া বলে,
কয় তোমার এই মালিকের কথা শোনো না কেন? আল্লাহ হুকুমে জবান খুলিয়ে যায় উঠে, উঠতে বলে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি আমার যে প্রশ্ন করেছেন তার জবাব দেওয়ার জন্য আল্লাহ আমার জবান খুলে দিয়েছে। ওগো নবীজি শুনুন, আপনার সাহাবী আমারে দিয়া রাত্র দিন শুধু মাল টানায় খাইতে দেয় না, খেতে দেয় না, আমাকে খেতে দেয় না। সেই জন্য তার একদিন, 2 দিন, 3 দিন কতক্ষণ মাঝে মালের বোঝা টানা যায়। মালের বোঝা টানলে মানুষের যে কোনো প্রাণীর অস্বাভাবিক ক্ষুধার যন্ত্রণা বেড়ে যায়। আমার তাই এত মাল বহন করায়, কিন্তু আমার খাইতে দেয় না। দুপুরে তো থামাই আমার একটু খাবার দিতে পারে, তাও তো দেয় না। নবী গো, আপনার সাহাবী অবাধ্য এমনি এমনি হই নাই, পেট কারো কথা শোনে না, পেটে আগুন জ্বলে দাউ দাউ করে 3 দিন 4 দিন না খেয়ে রয়েছি। এরপরে আমি তার অবাধ্য হয়ে আজকে এই পাহাড়ের মরুভূমির মধ্যে খাবার তালাশ করতেছি। ঠিক আছে, তোমারটা আমি দেখতেছি। সাহাবীকে ডাক দিলেন, নাম ধরে, এদের আসো। আসলো, তুমি একে খেতে দাও না, আমার কাছে নালিশ দিতে গেছো, ও তোমার কাছে নালিশ দিয়েছে, এখন কি বিচার হবে তোমার? মাথাটা নিচের দিকে দিয়ে এসে বসে দাঁড়িয়ে আছে। নবী গো, আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। তোমার কাজ করবে, উটের সঙ্গে খবরদার বেয়াদবি করো না। আমি উঠকে বলে দিচ্ছি, উঠ যেন তোমার অবাধ্য না হয়, ঠিক মতো খাবার দিয়ে দিও। একটা রশি আনো, রশি আনা করো, তার গলার মধ্যে একটা রশি দিয়ে বেঁধে ওই মাথাটা দরিয়া উটের মালিকের হাতে দিয়ে দিলেন। যাও যাও, উঠ তার বাধ্যগত থাকিও। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইটা কেমন নবী গো, যেই নবীর কথা একটা উটেও শোনে। ঠিক না? চেনে না মানুষ, চেনে নাকি? চেনে না মানুষ। মানুষ রসুলকে সম্মান দেয় না, কিন্তু পশু পাখি, জঙ্গল আর পশু পাখিরা নবীজিকে সম্মান করে কি করে না? কথা কন, আমরা করি না। দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ক্ষুধার যন্ত্রণায় কয়, আমার কাছে খাবার নাই, ক্ষুধায় তার জীবন বাঁচে না, করিটা কি? তো দেখি আমার মা ফাতেমার বাড়িতে একটু যাই। মা ফাতেমার বাড়িতে গেলে দেখি কিছু খাওয়া যায় কিনা। মা ফাতেমার বাড়িতে গেলেন, যাইয়া দেখে মা ফাতেমার বাড়িতে আমি কি খাবো? আমার নানা ভাই দুইটাই কাঁদতেছে, জবাই করা মুরগির মতো গড়াইতেছে, মা খাবার দাও, খানা দাও, খানা দাও। ওই অবস্থা দেখে আমি ঘরের দরজার কিনারে আড়ালে দাঁড়িয়ে ওই অবস্থা দেখে আমি ওখান থেকে ফিরে আসি। আমার খুব কষ্ট হয়, আমার ক্ষুধার যন্ত্রণা আমার কাছে কষ্ট লাগে না, কিন্তু আমার হাসান হুসেন কলিজার টুকরা এরা যখন কষ্ট পায় আমি রহমতের নবী সইতে পারি না। তিনি ওখান থেকে চলে গেলেন। কোথায় যাই, কি করি গো, কোথায় একটা কাজ চাকরি পাই, একটা কাজ যদি পাইতাম রে, ওইখানে কাজ করিয়া কিছু মজুরি পাইতাম, কিছু অর্থ পাইতাম, ওইগুলি দিয়ে আমি বাজার করিয়া আমার হাসান হুসেনের কলিজাটা ঠান্ডা করতাম। এই চিন্তা করিয়া তিনি বের হয়ে গেলেন, কোথায় কাজ পাওয়া যাবে। এইভাবে যাইতে যাইতে চাইয়া দেখতেছে একটা খেজুর বাগান। ওই খেজুর বাগানের মধ্যে এক ইহুদি কিছু মানুষ খাটাচ্ছে। ওই অবস্থায় যাইয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির কাছে যাইয়া বলে, বাবারে আমার একটা কাজ দিবেনি? বলে, কি কাজ পারবা? তোমাকে দেখতে তো অনেক সুন্দর, রাজপুত্রের মতো দেখা যায়, এত কষ্টের কাজ কি তুমি করতে পারবা? দেন একটা কাজ, আমার কাজের খুবই প্রয়োজন। বলে, একটা কাজ খালি আছে, তোমার কাজ হলো আমার এই পুকুরের, আমার এই কূপের ভিতর থেকে বালতি দিয়া, বালতির সঙ্গে রশি বাঁধবা, রশি বেঁধিয়া একেবারে নিচের থেকে পানি তুলবা। যদি একবার তুলতে পারো আমি তোমাকে 2টা করে খেজুর দিব।
কয়টা দিব? দুইটা খেজুর খাইলে কি হয়? আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, মনে করেন আপনি সকাল 8টার থেকে দুপুর 2টা পর্যন্ত চকে খাটলেন বা মাটি কাটলেন, এই মাটি কাটা অবস্থায় আসলেন বাড়িতে, এখন তো আপনার প্রচুর ক্ষুধা, আপনার পেটের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে। আপনার স্ত্রী যদি কয় 2টা খা, এই 2টা খাইলে তো আগুন আরো জ্বলবে, তখন স্ত্রীর ধরে উল্টা পিড়ান ধরবে না, তোর সাহস করলে তুই আমার সামনে 2টাই আছো, এখন তো আমার মনে হয় দুনিয়াটা খাইয়ে না, কথা কর না, এরকম ব্যাপারটা হয় না? এরকম নবীজি ডাক দেখা, যা দিবেন তাই। আমার হাসান হুসাইন বাঁচতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা দিলেন তারে। 3 থেকে 4 বালতি উঠাইলেন পানি, কত কষ্ট করি পেটের মধ্যে নিজে পাথর বেঁধে রুমাল দিয়ে টাইট করে বেঁধে। দেখবেন যদি একটু দুর্বল লাগে পেটের মধ্যে কষা কিছু বাড়লে দেখবেন একটু শক্তি পাওয়া যায়, ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাজটা করলেন, করে তিনি বিসমিল্লাহ বলে বালতি ফালাইলেন। 2 থেকে 3টা বালতি পানি তুললেন। 4র্থ নম্বর বালতিটা যখন ফালায়, পানি ভরে যখন টানতেছিল, রশির মাঝখান থেকে ছেড়ে টাপ করে বালতি পড়ে গেছে। কোথায়? কূপের ভিতরে। এই অবস্থা দেখে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে এতিমের মতো। এর মধ্যে ইহুদি দেখতে পেয়েছে পানি তো আর আনতেছেন, এই পানি উঠাইয়া আপনার খেজুর বৃক্ষের গোড়ায় পানি ঢালতে হয়, যেহেতু মরুভূমির এলাকা, পানি খুবই ক্রাইসিস। বালতি যখন কূপের তলার মধ্যে পড়ে আছে, এই অবস্থা দেখিয়া ইহুদি ডাক দিয়ে কয়, বেটা আমি তোরে আগেই বলেছিলাম এত সুন্দর চেহারা লইয়া তুই এই কাজ করতে পারবি না, তুই বললি আমি পারবো। বেটা এমন কাজ করলি কেন? কাজ করতে পারবি না, এই কাজ কেন ধরতে আসলি? আমার বালতি উঠাইয়া দে, নাইলে তোর কপালে দুর্গতি আছে। এমন সময় ডান হাত দিয়ে রহমতের নবীর গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিছে। যেই নবীর শরীরের মধ্যে মাছি বসা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছে, রহমতের নবীর গালের মধ্যে থাপ্পড় মারছে। নবীজি আমার গালের গোড়ায় এভাবে হাতটা লাগাইয়া দাঁড়াইয়াছে এতিমের মতো। নবীজি এইবার ইহুদির হাত ধরিয়া ডাক দেখো, বাবারই ব্যথা পাইছুনি, তুমি ব্যথা পেয়েছো কিনা? রহমতের নবী এই কথা উল্টা জিগায়, এই হলো রহমতের নবী। কেউ যদি নবীর সঙ্গে অন্যায় করে, নবী তা প্রতিবাদ করে নাই, নবী তার অ্যাকশন নেন নাই। রহমতের নবী অ্যাকশন না নিলে মানুষেরা জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে এই মক্কাবাসী, এই আরব দেশের মানুষগুলি আপনার সাথে এইভাবে অন্যায় করলো, আপনি তার প্রতিকার করলেন না? বলে না, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ এই জমিনে আমারে প্রেরণ করে নাই। আমার আল্লাহ বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা রহমতের ভান্ডার দিয়া, দয়ার ভান্ডার দিয়া, মায়ার ভান্ডার দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমারে পাঠাইছে। আমি যদি অ্যাকশন নিতে যাই, তাহলে এই জাতিকে পথে আনবে কে? কথা বলেন না। এই জন্য আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। আমি আপনাকে দ্বীনি হকের উপরে প্রতিষ্ঠিত করে এই পৃথিবীতে প্রেরণ করেছি। আপনি দ্বীনকে নিয়ে সামনে এগিয়ে যাবেন। আপনার দ্বীন, এই ইসলামকে আমি সারা দুনিয়ার মধ্যে বিজয়ী করেছি। আল্লাহু আকবার কাবীরা। হাবিব এগিয়ে যান। ভাইরা, এখান থেকে যদি আলোচনা করতে যাই তাহলে আরেকটা লাইনে ঢুকে যেতে হবে। ওই লাইনের থেকে বাইরেতে আমার 2-1 ঘন্টা লেগে যাবে, আরো বেশি হতে পারে। আমি বলতে চাচ্ছি, রহমতের নবী অ্যাকশন নিলেন না, উল্টা বললেন তোমার হাতে ব্যথা পেয়েছিল।
ওই বেটা এত কিছু পেঁচাল পারিস না, আমার বালতি উঠায়। রহমতের নবী কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। নবী জানে গো আমার হাতের দূরত্ব কতটুকু, কূপের নিচে কিন্তু হাত যাবে না। রহমতের নবী বিসমিল্লাহ বলে কূপের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন। আল্লাহ ডাকতে কয় জিবরাইল, ও জিবরাইল দেরি করিস না, আমার হাবিব কিন্তু কূপের ভিতরে হাত কিন্তু ঢুকাইয়া দিয়েছে, তুই কূপের তলদেশের থেকে বালতিটা উঠাইয়া আমার হাবিবের হাতে লাগাইয়া দে। লাগাইয়া দিছে। রহমতের নবী বলে বাবারে এই তো তোমার হাত, এই লাও তোমার বালতি। তুমি বালতি উঠাইলে কেমনে? কয় বালতি উঠাইলাম কেমনে ওটা তোমার জিজ্ঞাসা করে দরকার নাই, আমি যাচ্ছি। রহমতের নবী চলে গেলেন, বাড়িতে গেলেন, যাইয়া হাসান হুসাইনের ঘরে ঢুকলেন। রহমতের নবী হাসান হুসাইনকে আদর করতেছে। এই দিকটা অবস্থা বেশি খারাপ হয়ে গেছে, ইহুদির হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। মায়ের কাছে দৌড়াইয়া গেছে। যাইতে যাইতে এখান থেকেই এই কবজির ভিতর থেকেই এই ইহুদির হাতের কবজিটা আলাদা হয়ে গেছে। এই কবজিটা হাতের মধ্যে, বাম হাতের মধ্যে লইয়া মায়ের কাছে দৌড়াইয়া গেছে। মারে বিশেষ যন্ত্রণা সইতে পারি না, মারে আমার কবজিটা আলাদা হয়ে গেছে। মা জিজ্ঞাসা করে কবজিটা আলাদা হলো কেন, কি করেছো বাবা, কেমনে হয়ে গেল? ডাক দিয়া বলে এমন একজন ব্যক্তি যারা দেখতে এমন এমন মনে হয়, যার পোশাক আশাক এমন, যার চেহারাটা এমন, এই ব্যক্তি আবার এই খেজুর বাগানে কাজ করতে এসেছিল, তার হাতের থেকে বালতি পড়ে গেছে কূপের তলদেশে। আমি রাত গুসা হইয়া তার গালের মধ্যে কষে একটা থাপ্পড় মেরেছে। ডাক দিয়া বলে যুবক, হে আমার সন্তান, করলি কি রে, করলি কি? তুই সেরুস্তা এই দেখে এইটা আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাদুটা করে আমালাইছো, করছস কি, কি করছো? ছেলেটারে লইয়া মায়ের দৌড় মারছে। খুঁজতে খুঁজতে মা ফাতেমার বাড়িতে যায়, রাসূলকে পেয়েছে। নবীজির কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বুঝতে পারে নাই, আপনারা চিনতে পারে নাই। নবী গো এরকম একটা ঘটনা ঘটে গেলে ইহুদিরা এরকমই কয়, সরি, আই এম সরি, দুঃখিত দুঃখিত। বলেন কথা ঠিক কিনা? তাই ফের জমিনে আমার রাসূলটা এত মারা মানলো, কেউ তো কোনোদিন বলে নাই আই এম সরি, দুঃখিত কথা বলে নাই। আজকে এই লোক, এই মহিলা এসে দুঃখিত বলে, কারণ কি? ডাক দিয়ে বলেন হুজুর দুঃখিত, আমার সন্তান আপনাকে চিনতে পারে নাই গো নবীজি। নবীজি আমার সন্তান কাঁদতেছে, বিষের যন্ত্রণায় কাঁদতে হচ্ছে গো নবীজি, আমার সন্তানটার আপনি একটু বাঁচাইয়া দেন, একটু মেহেরবানি করেন গো হুজুর, ভুল করে ফেলেছে, মেহেরবানি করে আমার সন্তানটারে মাফ করে দেন। মায়ের কথায় রহমতের নবী মাফ করে দিলেন। আর ডাক দিয়া বলে কোথায় রে হাতের কবজিটা, আমার হাতে দিয়ে দেয়। রহমতের নবী হাতের কবজিটা ধরিয়া ডান হাতের সঙ্গে লাগাইয়া দিয়া একটুখানি নিজের মুখের লালা দিয়া ব্যান্ডিশ করে দিলেন। কিছুক্ষণের মধ্যে রহমতের নবী ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। হইতে পারে না, হইতে পারে না। সহিহ বুখারীর হাদিস। নাস্তুরা পাদ্রী, নাম কি? কথা কয়, নাস্তুরা পাদ্রী। সিরিয়ায় রহমতের নবী ছোটবেলায় তার চাচা আবু তালিবের সঙ্গে কাফেলা চলে গেছে সিরিয়ায়। তো তারে রাইখা ওই সিরিয়ার মধ্যে বাজারে একটা বৃক্ষ আছে, আপনারা অনেকে জানেন, পড়তে পারেন, নাস্তুরা পাদ্রী। সিরিয়ার রাজধানীর মধ্যে একটা বৃক্ষ আছে, সেই বৃক্ষের মধ্যে ওই সময় পাতা থাকে না, পাতাবিহীন একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে। পাতা নাই, কুচি পাতা হইতে পারে এক সময়, কিন্তু দেশে কোনো পানি নাই, বৃষ্টির অভাবে গাছে কোনো পাতা হয় না। ওই একটা উল্লেখযোগ্য একটা দারুণ গাছ, ওই দারুণ গাছের কিনারে রহমতের নবীরে বসাইয়া দিলেন। বসাইয়া দিলে ওই নাস্তুরা পাদ্রী পাহাড়ের উপরে তার আস্তানা, ওখান থেকে সে লক্ষ্য করেছে ওই ব্যক্তি ছেলেটা ওখানে বসার পরে কিছুক্ষণের মধ্যে প্রচন্ড রৌদ্র, এই রৌদ্রের ভিতরে ওই পাতা, ওই গাছের ভিতরে কুচি কুচি পাতা হয়ে পুরা গাছটা ভরে গেল। সুবহানাল্লাহ বলেন। পুরা গাছটা পাতায় ভরে গেল। পাতায় যখন ভরে গেল, রহমতের নবী ওখানে বসেছে, রহমতের নবীর গায়ের উপরে পাতার ছায়া পড়তেছে। আল্লাহু আকবার কাবীরা। কে দেখছে?
নাস্তুরা পাদ্রী। নাস্তুরা পাদ্রী দেখেছে। নাস্তুরা পাদ্রী ছিল তাওরাত কিতাবের জবরদস্ত আলেম। তিনি তাওরাত কিতাব খুলেছে, আখিরি জামানায় একজন পয়গম্বর আসবে, ওই পয়গম্বরের চেহারা দেখলে দোজখের আগুন হারাম। এমন একটা ইসলাম, এমন একটা ধর্ম তিনি প্রচার করবেন মানুষের কাছে, যে ধর্ম গ্রহণ করতে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা পড়লে তার গুনাহ মাফ, সে মাসুম বেগুনাহ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তিনি এই চিন্তা করতে দেয়া বলতেছে আখিরি জামানায় কখন ওই নবী আসবে, ওই নবী, ওটার মধ্যে উল্লেখ আছে ওই রহমতের নবী এই সিরিয়ায় আসবে। সে এই জন্য যত ব্যবসায়ী কাফেলা আছে, এই কাফেলাদেরকে কি করে দাওয়াত করে খাওয়ায়। বুখারীতে আসছে যে দাওয়াত করতে খাওয়াইতে খাওয়াইতে তার অর্থ সম্পদ সব শেষ। আজকে ওই ছেলেটাকে সে মনে হয় পেয়ে ফেলছে, আজকে পুরা কাফেলাকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে, বড় কষ্ট করে তিনি খাওয়াচ্ছেন। কাফেলার লোকেরা হযরতে আবু তালিব তার নেতৃত্বে কাফেলার লোকজন যাচ্ছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমাদের এই মাল সামানা তোমার কাছে রেখে গেলাম, এগুলো তুমি তো দেখে রেখে। সবাই গেছে, খাবার দিবে, খাবার পরিবেশন চলছে। নাস্তুরা পাদ্রী ডাকতে বলে, এই মক্কার সর্দার আবু তালেব, আমি তোমাকে দেখিয়া সবাইকে দাওয়াত দেই নাই, আমি তোমাদের দাওয়াত দেই নাই, একটা ব্যক্তির কারণে তোমাদের সবাই দাওয়াত দিয়েছি, যার কারণে আমি তোমাদের দাওয়াত দিয়েছি সে কই, তারে সারা তোমার দাওয়াত খাওয়াইলে আমার লাভ কি? সে কই? এই কাফেলার মধ্যে একটা শিশু বাচ্চা আছে, তারই আসে। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হলো, আইলেইয়া সেখানে বসলেন, দাওয়াত খাওয়াইলেন। নাস্তুরা পাদ্রী কয় আমার কপাল কত ভালো, আমি ধন্য, রাহমাতের নবীকে ছোট্ট অবস্থায় পেয়েছি, আমি তাকে প্রাণ করে একবেলা খাওয়াইতে পারে না। দুঃখিত, এখনো তিনি পয়গাম্বার, 40 বছরের পয়গাম্বার, তার পয়গাম্বারই তো এখনো সার্কুলার হয়নি, কিন্তু তখনও সে সুবহানাল্লাহ বলবেন না। নবী কি এখন এক ছাগল কইতেছে 40 বছরের নবুয়ত পেয়ে নবী হইছে, এর আগে নবী না, কথা কার না? এর আগে নবী সে না। তাহলে আমি একটু দলিল দেই, সে কখন নবী থেকে, কখন থেকে সে নবী? দেখেন এখানে আসছে, দেখেন দেখেন হাদিস মিরকাত শরীফ 11 খণ্ডের 58 নম্বর পৃষ্ঠা, আমি নিজে এই মিরকাত থেকে নকল করেছি। কুনতু নাবিয়্যা ওয়া আদাবু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম পানিতে ও মাটিতে। সুবহানাল্লাহ বলবেন না? আদম নবী যখন পানিতে মাটিতে, এখনো আদম তার জন্মই হয় নাই, তার নতুন যে বডি, নতুন বডিটাও তৈরি হয় নাই, পানিতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আমি তখনও নবী। শুধু এখানেই কথাই বলেন নাই, কুনতু নাবিয়্যা বাইনার রূহ ওয়াত তিন মিন আদম। তিনি এখানে বলতেছে আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালামের রূহ মাটিতে ছিল, মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, তখন আমি নবী। এটা আরেকটা হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আরেক জায়গায় বলতেছে কুনতু নাবিয়্যা ওয়ালা মাউন ওয়ালা তিন। তিনি বলতেছেন আমি তখনও নবী ছিলাম যখন পানিও ছিল না, মাটিও ছিল না। মাথা কি ধরে? এই পানিও নেই, মাটিও নেই, কিছুই নেই, তখনও নবী। কি নবী? নবুয়াত প্রাপ্ত নবী। উরসিলতু ইলাল খালকি কাফা, রাসূল বলেন আমি সমস্ত কুল কায়নাতের জন্য রহমত এবং নবী। সুবহানাল্লাহ বলবেন না? এরকম হাদিস অনেক আছে ভাইরা আমার, শুধু আমি বলবো ওরা যা বলে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে দেখে আই বল লাগো, আরে বাবার চেহারা দেখলে মনে হয় আল্লাহর ওলির হানিলাম হয়েছে, নূরে নূরান্বিত। এইগুলি খ্রিস্টানদের টাকা খাইয়া মানুষদের ইমান নিয়ে সিনিমিনি খেলতেছে। এক ঝাঁক এই মোল্লার গোষ্ঠী বাইরেছে, নামে মোল্লা, কামে কি? নামে মোল্লা, কামে হইলো বল্লা, কামুর দেয় বল্লা, এটা মোল্লা পাওয়া যাবে কাঠমোল্লা, এটাকে কাঠমোল্লা মানাউ। ইহুদি খ্রিস্টানের টাকায় বিক্রি খাইয়া তারপরে এই উল্টা পাল্টা করতেছে। নাউজুবিল্লাহ করবেন না? এই সবে কদরের, এই সবে বরাতের আগের সবে বরাতে আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে, পর্যাপ্ত ভাইরাল ফেসবুকে, ইন্টারনেটে। সেটা কি?
আহলে হদিসের গোষ্ঠীর মধ্যে এক মোল্লা, তার নাম হইল ডক্টর শায়েখ মাওলানা আকরামুজ্জামান। দেখতে পেতনির মতো দেখা যায়, আর নাম রাখছি পেতনি। আপনি এখন সার্চ দেন পাইয়া যাবেন। কয় রাত্রিতে শবে বরাতে ইবাদতে সময় কাটার চাইতে ব্যবসা পাড়ায় সময় কাটা উত্তম। নাউজুবিল্লাহ কইবেন না? ওরে জুতা পিটা করার কাম না ভাই, কথা কর না কেন? ওই জুতা পিটা করলে জুতার ইজ্জত যায়, ঠিক কিনা? অথচ আমার রাসূল বলেন লাইলাতুন নিসফি শাবান, লাইলাতুন নিসফি শাবান শবে বরাত বাদই দিলাম। লাইলাতুন নিসফি শাবান, লাইলাতুন নিসফি শাবান, শাবানের 15 তারিখ দিবাগত রাত্র এমন একটা রজনী, যেই রজনীতে আপনি ইবাদত করুন। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে বলে, বান্দা এই রাতে তোমার কি দরকার? তোমার রিজিকের দরকার? আমার কাছে চাও। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমি তুমি চাইতে দেরি আছে, দিতে দেরি নেই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ ডাকতে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। আমার আল্লাহ বলেন একটা রাত্রে 1 বছরের জন্য রিজিক আমি বরাদ্দ করে দেই, কিন্তু চাইতে হবে ইবাদতের মাধ্যমে। তুমি যদি বলো আমি অসুস্থ, রাত্রিবেলা লাইলাতুন নিসফি শাবান ওই 15 তারিখের রাত্রিতেই, শবে বরাতের রাত্রিতেই একটু কোরআন তেলাওয়াত করো, একটুখানি জিকির করো, কিছু নামাজ পড়ো, কিছু কোরআন শরীফ তেলাওয়াত করো। এইভাবে তেলাওয়াত করিয়াম আল্লাহর দরবারে হাত খাড়া উঠাইয়া দাও। আল্লাহর দরবারে এতিমের মতো 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া বলো, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও। আল্লাহ বলে আজকের রাতের খাতিরে আমি তোর মাফ করে দিলাম। আজকে যা চাবি তাই দিবি, আজকে যা চাবি বান্দা যা চাইবো আল্লাহর কাছে আল্লাহ করে তাই দিয়ে দিন। সুবহানাল্লাহ কইবেন না? কই আমার হায়াত নাই, আমার জানি কেমন কেমন লাগে, মনে হয় বেশি দিন বাঁচবো না। আল্লাহর কাছে চা, আল্লাহ বলে আমি দিয়ে দিল, হায়াত বাড়াইয়ে দিলাম। কি চাস? অভাব আছে, অভাব দূর করে দিলাম, সব কিছুর মধ্যে বরকত দিয়ে দেব। আমি আল্লাহর কাছে আজকে যত খুশি তত চা সব দিয়ে দেব। মিশকাতের আরেক হাদিসে আসছে এই রাত্রে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাটা না বললে হয় না, কথা প্রসঙ্গ নিয়ে কথাটা চলে আসছে। কত বড় বেয়াদব মার্কা নবী! এখন সার্চ দেন, এখন মোবাইল সার্চ দেন। যদি এই কথা প্রমাণ না হয় তাহলে আমার এখানে হাত বাঁধবেন, পাও বাঁধবেন, বাইকটা ইসামতি বা যমুনা নদীর মধ্যে ফেলাই দিবেন, এখন বস্তায় ধরে ফেলাই দিবেন। দেখেন কি করে এরা, বেয়াদবেরা কয় দেখেন ভাইরাল আছে, এটার মধ্যে এখন আছে। কত বড় খারাপ মানুষের, সরল মানুষের ঈমান নিয়ে কিভাবে তারা সিনেমিনি খেলতেছে, আর কিছু কিছু মানুষ তাদের মতো পুতুলের মতো নাচতেছে। রাহমাতুল নবী বলেন, হাদিস শরীফ আছে, মা আয়েশা ডাক দিয়ে বলেন, হযরত আয়েশা থেকে হাদিস রবাই ডাক দিয়ে বলেন, আজকে রাত্রিবেলা রাহমাতুল নবী আমার কাছে ঘুমিয়েছে, রাত্রিবেলা ঘুমিয়েছে। আমি মধ্য রাত্রে আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পরে চেয়ে দেখি রাহমাতুল নবী আমার বিছানায় নাই। আমি তখন একটু চিন্তিত হয়ে গেলাম, কোথায় গেল রাহমাতুল নবী? আমি বের হয়ে আসলাম, নবীজির অন্যান্য বিবিদের ঘরে তল্লাশি করলাম, কোথাও আমি নবীকে পাইলাম না। আমি তখন খুঁজতে খুঁজতে আমি তখন মসজিদে নববীর ভিতরে ঢুকলাম। মসজিদে নববীর ভিতরে ঢুকে রাহমাতুল নবীকে পাই না, অন্ধকার। রাহমাতুল নবীকে খুঁজে যখন না পাইতেছিলাম, ভেতর থেকে যখন দরজামুখী হইয়া বের হতে লাগলাম, এমন সময় দেখি কে জানো কুকরাইয়া কুকরাইয়া কান্দে, ডুকরাইয়া ডুকরাইয়া কান্দি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মা আয়েশা বলেন, আমি তখন ঘুরে ফিরে আসলাম, ফিরে আবার চলে গেলাম মেহরাবের কিনারে, খুঁজলাম, খুঁজিয়া দেখি গো রাহমাতুল নবী তখন সিজদায় পড়ে কাঁদে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমি নবী বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার কলিজার মধ্যে লাগে, আপনি এইভাবে আর কাঁদবেন না, আমার কষ্ট লাগে গো নবীজি, আর কাঁদেন না গো নবীজি। আজকে উম্মতের জন্য আপনি দেওয়ানা হয়ে গেছে, কেন কাঁদেন গো নবীজি? আপনি যদি এইভাবে কাঁদেন আমি আয়েশা হয়তো বাঁচবো না, আমার ভালো লাগে না গো নবীজি। এইভাবে যখন মা আয়েশা চিল্লাইতে লাগলেন, আমার রাসূল তখন ওই রব্বি হাবলি উম্মতি ওই কথাগুলি বন্ধ করে
তিনি সেজদার থেকে মাথা তুললেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে থামো থামো। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কান্না আমি আয়েশা সহ্য করতে পারি না। আপনি তো কাঁদতেছেন, নবী টুকরে টুকরে কাঁদতেছেন। আমার রাসূল ডাক দিয়ে কয়, আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত? আয়েশা ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে, আমি তো জানি না নবী। ডিস্টার্ব করলা কেন আয়েশা, তুমি জানো না? হ্যাঁ, তুমি ডিস্টার্ব করলা কেন? আজকে আমি আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে ছাড়তাম। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন। ভাইরা, নবীজি আমি জানি না আজকে রাতের সম্মান আমার জানা নাই। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে আজকের এমন একটা রাত, এই রাতকেই বলা হয় লাইলাতুন নিসফি শাবান, শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্র। এই রাত্রিতে যেই মানুষটা আল্লাহর কাছে এই রাত্রিতে ইবাদত কইরা যা চাইবে তাই পাবে। আমি রহমতের নবী গভীর রজনীতে এসে গেছি তোমার কাছ থেকে, মসজিদে নববীতে এসেছি। মসজিদে নববীতে আসিয়া সেজদায় পড়িয়াম। আমি আমার নিজের জন্য কিচ্ছু চাওয়ার নাই আল্লাহর কাছে। আজকে আমি চাইতেছিলাম আমার গুনাহগার উম্মতের ক্ষমা চাইতেছিলাম। আসলে আমার গুনাহগার উম্মতের জন্য সেজদায় পড়ে আমি কাঁদতেছিলাম। আমার উম্মতের যদি আল্লাহ মাফ করে দিত তাহলে আমি আর রাসূল খুশি হইতাম। কারণ আমার মেরাজের রাত্রে আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব আমি তো আপনার পাগল, আমি তো আপনার দেওয়ানা। নবী কয় আমি হইলাম উম্মতের দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় আমি আপনার দেওয়ানা, আর নবী কয় আমি উম্মতের দেওয়ানা। আল্লাহু আকবার। সহিহ বুখারী সহিহ মুসলিম শরীফের হাদিস, তাশাহুদের মধ্যে আছে। তাশাহুদের অর্থ বোঝেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা অর্থ বোঝেন না? এই তাশাহুদের মধ্যে গোটা মেরাজের ফর্মুলা, গোটা মেরাজের কমপ্লিট আলোচনাটা, চার কথাগুলো আল্লাহ তুলে ধরছেন। সুবহানাল্লাহ। রাহমাতের নবী যখন গভীর মনোযোগ, রাহমাতের নবী যখন সিদরাতুল মুনতাহা ভেদ করে সীমান্ত বর্ডারটা ভেদ করে যাচ্ছিলেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আর যাইতে পারবো না। কেন যাইবে না? কয় না, এখান থেকে আর যাওয়ার অনুমতি আমার নাই। আমি যদি এই বর্ডার সিদরাতুল মুনতাহার বর্ডারটা যদি ক্রস করি তাহলে আল্লাহর তাজাল্লি, নূরের তাজাল্লিতে জ্বলিয়া পুরিয়া অঙ্গার হয়ে যাবে। আপনি যান। রাহমাতের নবী চলে গেলেন। যার কোনো সমস্যা হলো না। জিবরাইল কিন্তু নূরের তৈরি, কিন্তু এই নূরের পাওয়ার কম। রাহমাতের নবী হলো মেইন নূর, পাওয়ারফুল নূর। তিনি চলে গেলেন, যাইতেছে একা একা। আল্লাহ তাআলা ডাক দেখেন, হাবিব তো একা একা, হাবিবের হয়তো কেমন জানি মনে হবে আমি একা একা। তাই আল্লাহ তাআলা তিনি তার নিজের জবানে বললেন, ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। ওগো নবী, আপনাকে আল্লাহ তাআলা সালাম দিছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা আল্লাহ সালাম দিছে। আল্লাহ নবীরে সালাম দিছে। আমরা বুঝি নবীরে সালাম দিলে বেদাত হইব না? কি করব? কথা হ্যাঁ, আল্লাহ সালাম দিল নবীরে। হ্যাঁ, আবার কোরআনেও কইছে, হে রাসূল আমি আপনারে সালাম দিলাম। হে বিশ্বাস ইমানদার বান্দারা, আমার হাবিবরে তোমরা সালাম দাও, সম্মানের সাথে সালাম পাঠাও। আর আবার এই হাদিসের মধ্যে আছে নবীজিকে আল্লাহ সালাম দিল, আর আমরা সালাম দিলে মরার কাঠমোল্লার গোষ্ঠী কয় সালাম দেওয়া যাবে না, সালাম দেওয়া বেদাত। কোথায় পাই এই বেদাত? আমার কাছে কত হাদিস লাগবে, কত দলিল লাগবে আমার কাছে, কত দলিল লাগবে আমি দেখি। অনেক কিতাব এই বিষয়ে আবার অনেক গবেষণা করা আছে। আমার কাছে আমার প্যাডের মধ্যে যা আছে যথেষ্ট, কিতাব আনা লাগবে না। একটা কিতাবের নাম বলি, পারলে পড়গা। কিতাবটার নাম জগৎ বিখ্যাত, এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস কাকে বলে? যেই ব্যক্তি শাইখুল মুহাদ্দিসিন, যেই ব্যক্তি হাদিস পড়ায়, 40 বছর হাদিস পড়াইতে পেরেছে, 40 বছর পড়াইছে, আলেম হওয়ার পরে 40 বছর হাদিস পড়াইছে, পড়ানোর পরে 40 পুরো হয়ে যাওয়ার পরে তার শাইখুল মুহাদ্দিসিন। 3 টেক্কার মৌলবী, 3 দিনের লেখাপড়া। তুমি কও কি আমি বুঝি না? তুমি এই বেড়া শাইখুল হাদিস। এরপর শাইখুল হাদিসের মধ্যে শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি
তার আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লেখে। আমার কাছে আছে, আমি মিশর থেকে কিতাব আনাইছি মিয়া, বহু কষ্ট করিয়া। মিশর টুরিস্ট করতে গেছিল এক লোক, তার কাছে মৌলানা মানুষ, তার কাছে কিতাবটা লয়ে গেছে, সেই বেলায় আনছে। আমি তাকে 5,000 টাকা দিয়েছিলাম। ওটার বাংলাটাও আছে, উর্দুটাও আমার কাছে আছে। ওটার মধ্যে লেখে, কে লেখে? মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর কাছে হাত তুললেন, কি তুললেন? মোনাজাত করলেন, আল্লাহ তাআলা, আমার এমন কোন আমল নাই যা আমি আপনার দরবারে পেশ করতে পারি, আপনার দরবারে তুলে ধরতে পারি, এমন কোন আমল নাই। আমার নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর মধ্যে রিয়া থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, আপনার দরবারে কোনোটাই গ্রহণযোগ্য নয়। তবে আপনার হাবিবুল্লাহ নবীকে সালাম দিয়েছি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন আমার চোখ দিয়ে পানি পড়েছে, তার মধ্যে কোনো রিয়া ছিল না। আপনার হাবিবকে আমি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি মুহাব্বত করার মতো করেছি, ভালোবাসার মতো ভালোবেসে বেসে চোখের পানি বেড়েছে পড়েছে আমার। আর আপনার হাবিবকে বলেছি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এইভাবে কিয়াম করেছি আর কেঁদেছি। আল্লাহ তাআলা এই কাজের মধ্যে এইটাই হলো সবথেকে নিখুঁত একটা আমল। এই আমলের উসিলায় বাকি আমলগুলি তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আমি যদি মিথ্যা বলে থাকি, আল্লাহ জানি আমার জিহ্বা পচাইয়া দেয়। তুই কিতাব পড় বেটা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখেন মিশকাতের শেষের হাদিস, মিশকাতের লাস্টের দিকে, এটা পড়স না কিছু না, গবেষণা করো না, হাদিস নিয়ে রিসার্চ করো না। মিশকাতের হাদিসে আসছে, হাদিসে এসেছে নবীজিকে সালাম দেয় যখন, আমরা রওজা শরীফে যে সালাম দিই না, আপনি কাবা শরীফে তওয়াফ করবেন, যত দোয়াই পড়েন না কেন, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়ান লাকা মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই যে দোয়া পড়লেন। আরেক জায়গায় পড়লেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন মাকামে ইব্রাহিমের কাছে যখন যাবেন, তখন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আরেকটু আগে গেলে যে জায়গাটারে বলা হয় কাবার হাতিম, ভালো করে গভীর মনোযোগ, কাবার হাতিম, ওইখানে পড়তে হয় রব্বানা যালামনা। এরপরে পড়তে হয় রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাইলে বোঝা গেল কাবা শরীফে এইখানে নবীর রওজা নাই, এইখানে কিচ্ছু নাই। কাবা তওবা তওয়াফ করবেন, যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দুরূদ না পড়বেন, সালাম না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই কাবা তওয়াফ করলেন, তওয়াফটা আল্লাহর দরবারে পৌঁছাইব না। নবীজি আমার বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি আমার ডাক দিয়ে বলে, কোন ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ পর্যন্ত রহমতের নবীর উপরে দুরূদ সালাম না পড়বি, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ ভেদ করিয়া এই অনুষ্ঠান আল্লাহর দরবারে কবুল হবে না। দোয়া কবুলের শর্ত কি শুরু করছিলাম কি? দুরূদ দিয়া। এই ভাইরা, দোয়া কবুল হওয়ার শর্ত, তওবা কবুল হওয়ার শর্ত, অনুষ্ঠান কবুল হওয়ার শর্ত, যাবতীয় ইবাদত কবুল হওয়ার শর্ত, হজ হজে বাইতুল্লাহ কবুল হওয়ার শর্ত একমাত্র রাসূলের জন্য। সুবহানাল্লাহ। আমি কোরআন দিয়া হাদিস দিয়া দলিল করতে সক্ষম হয়েছি, ঠিক আছে? এবার আসেন, মদিনায় যখন গেছেন রাসূলের রওজার কিনারে, তখন কি কইছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমার নেতাজি, একুশের নাকি কথা কয় না, ওখানে কি কইতে হয়? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজতাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, এইভাবে সালাম দিতে হয় কিনা? হাজি সাহেব, আমার ভাই সাহেব বলতেছে হ্যাঁ, এইভাবে সালাম দিতে হয়। আমি কাকে জিজ্ঞাসা করবো? আমি তো নিজেই সাক্ষ্য প্রমাণ। তারপর একজন থাকলে ভালো হয়, আরেকজন থাকলে ভালো হয়। এই আমার ভাইরা, নবীজিকে সালাম যখন দেই, তখন কি রওজা মোবারকের কিনারে একটু বসতে দেয় নাকি?
এই বেটা সালাম দিবি বসে বসে দেয়, দাঁড়ায় দাঁড়ায় সালাম দেওয়া যায় তাই তুমিও দাও, ওয়াহাবিরাও দেয়, কাঠমোল্লার গোষ্ঠীও দেয়। যেই হাতে যত রকমের কুটনামি করো না কেন, ওইখানে গেলে তুমি নবীজিকে সালাম দাঁড়াইয়াই দাও। ঠিক ঠিক কথা কন নাকি? চাইলে দাঁড়াইয়া সালাম দেওয়া যাইতে পারে, পারে কি পারে? এখন এইখানে হাদিস পয়েন্ট পয়েন্ট হাদিস শরীফে আসছে রাসূল এখানে সালাম দিলে কি হয় জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে সালাম দিলে নবীর রূহ বিশেষ কাজে আল্লাহর দরবারে আল্লাহর কাছে থাকে। কার কাছে থাকে? কার কাছে থাকে? আল্লাহর কাছে। তার হাবিব রাসূল আল্লাহ তাআলা বলেন, হাবিব পৃথিবীতে আল্লাহর হাবিব যখন আসছে, কেন আল্লাহর কাছে থাকে সেই প্রসঙ্গে কথাটা বলতেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলে, মা আমেনা বলেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলো, আসার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলাম না, খুঁজিয়া ঘরে পাইতেছি না। অনেকক্ষণ পর্যন্ত আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। অনেকক্ষণ পরে চাই দিয়ে রাহমাতের নবী এসে গেছে, সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি পেয়ে কাঁদে। আমার নবীকে জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে তুমি? তোমার জন্মের পরেই তো আমি তোমাকে ঘরে পাই নাই, কোথায় গিয়েছিলে? রাহমাতের নবী বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিয়েছে, ও জিবরাইল, আমার হাবিব দুনিয়ায় আসছে, পৃথিবীর কোন মানুষ আমার হাবিবকে দেখার আগে আমার আরশে আজিমে আমার হাবিবকে তুই লয়ে আসবি, কারণ আমি আমার হাবিবুল্লাহ নবীকে একটা নজর না দেখলে আমি আল্লাহর ভালো লাগে না। কোথায় লাগছে? কোথায় লাগছে? আমাদের কিতাব বাদ দেন, মাওয়াইজে সিরাজিয়া ওয়াহাবি কিতাবের মধ্যে লাগছে। আমি ওইটাও পড়ি। জি জি ছেড়ে দিন ইনশাআল্লাহ। এখন আমার ভাইরা যাইবেন 10 মিনিট 10টা মিনিট পাগলামি করলে, পাগলামির সময় নেই। ওই দিন ওই যে বরাত, এই পাগলামি করে এই ঘটনাটা ঘটছে। 4.5 ঘন্টা খালি ভিডিও হয়েছে, এরপরে 15-20 মিনিট পর্যন্ত আরো ওয়াজ চালাইছে। হ্যাঁ রে, মানুষ মরার মোল্লা কত দিনে দাওয়াত দিছে, একটা মোল্লা ওয়াজ করে পারে না, যত আমি পারি। আমার এত কষ্ট করেছে, আর আমারও এত বিঘার হয়েছে, এই এত ওয়াজ করছি আমি, হানার গলা চাইতে আছে। কি কামটা দেন সব কিনে আমার বাহাবা হুজুর দাওয়াতের আহার নেই, একটা দাওয়াত নিয়ে না আমার অমুকে, আমার একটা নিয়ে এই বেটাই কামটা করছে, এও কাম করছে। হ্যাঁ সারা রাতে পাগলামি করার সময় নেই, পাগলামি করা মানে আমার মেয়ে গেলেন বুদ্ধি। আমার বাপের খাইছে এটি করিয়া আনলিমিটেড ওয়াজ করছে, সময় দিকে চাই না। আমারও হাতে ঘড়ি একটা কিনতে লইছি, আর মাঝে মাঝে ঘড়িতে কাম করবে চাইও না, ঘড়ি একটা কিনছি এই সময় দেখার লিখে। আমিও চালাক কম, আর হবে না বলে বাদ দিতে হবে। এখন আসেন, এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমার হাবিবকে আমার কাছে নিয়ে আয়। নিয়ে আসলেন। হাবিবকে আমি পরাণ করিয়া দেখলাম, আমার কুদরতি পরাণ করিয়া দেখলাম। আমি দেখে দেখে আমার হাবিবকে দুনিয়ায় পাঠাইয়া দিতেছিলেন, তখন আমি আমার হাবিবের ছায়াটা রাইখা দিছি, কায়াটাই আমি জমিনে পাঠাইছি। ওগো হাবিব, আমি আপনাকে ছাড়া থাকতে পারি না। হাবিব, আপনি আমার প্রাণের বন্ধু, কুদরতি বন্ধু, আমার মহব্বতের বন্ধু। এই দুনিয়ায় আমি কারোর সঙ্গে প্রেম করি নাই, কোন নবীর সঙ্গে প্রেম করি নাই। হাবিব গো, আপনার সঙ্গে প্রেম করেছি, এমন প্রেম করেছি গো হাবিব, তোমার ছাড়াই আমার ভালো লাগে না। হাবিব, তুমি যাও গো হাবিব, কিন্তু তোমার কায়াটা পাঠাইয়া দিলাম। হাবিব গো, ছায়াটাই আমি আল্লাহর কাছে রাইখা দিলাম। তাইলে বিশেষ সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যায়, আরশে আজিমে চলে যায়। হাদিসে বুখারী মিশকাতের হাদিস আছে, তখন যাইয়া আল্লাহর মাহবুব বান্দা নবীর উম্মতেরা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই কথা বলে যখন সালাম দিতে থাকে, কত বুড়া বুড়া হাজিরা আসে, ঠাস করে পড়িয়ে দেয়, অজ্ঞান হয়ে যায়। জিজ্ঞাসা করা হলো, তুমি কেন এই অবস্থা হলো? হুজুর গো, আমি কি নবীর রওজা লাইছি, ইয়ে হুজুর বহুদিনের সাধনা, আমার নবীর রওজায় আসবো,
কিন্তু আমি কি আসিনি গো নবীজি, মনে হয় আমি স্বপ্ন দেখে আমি স্বপ্ন দেখতেছি। আমার চোখের পানি এসে গেল। আমিও নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু দূর থেকে এসেছি গো নবীজি, দয়া করে একটু দেখা দাও। তুমি বলেছো মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তুমি বলেছো আমার রওজা জিয়ারত করলে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। বাংলার জমিন থেকে বহু দূর থেকে এসেছি গো নবীজি, মেহেরবানি করে আমার সালামটা কবুল করো। আমি যে উম্মতি দাবিদার, আমি উম্মত তোমার, তুমি যদি আমাকে উম্মত বলে কবুল না করো গো রহমতের নবী, আমি কি উম্মত হইয়া আপনি যে দাবি করলে কি আমি উম্মত হতে পারবো? নবী গো, তোমার উম্মত হইতে পারলেই আমি হয়তো নাজাত পাইয়া যাব। তুমি বলেছো كل أمتي يدخلون الجنة إلا من آبى، قيل ومن آبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى، رواه البخاري। রাসূল আমার বলেছে, আমার যত উম্মত আছে সব উম্মতি জান্নাতি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, তোমার উম্মত হইতে পারলেই তো জান্নাতে যাব। মেহেরবানি করে দেখা দাও, আমি গোলাম এসে গেছি। এই জন্য আমি বলেছি কি, এই জন্যই আমি বলেছি, বোলানো ইয়া রাসূলুল্লাহ, বোলানো ইয়া রাসূলুল্লাহ, বোলানো গোলাম কি মদিনা মে বোলানো। কি কথা কর না, গোলামে ডাকছো, গোলাম তোমার কদমে এসে হাজির। রাহমাতের নবী রুহুটাকে আল্লাহর কাছে, আল্লাহর তরফ থেকে রাহমাতের নবী রুহুটা ছিটকে এসে জিবরাইল আমিন একটা সেকেন্ডের মধ্যে যেরকম আরশে আসিম, সেই আরশে আসিমের কি বলে আপনার সিদরাতুল মুনতাহার থেকে একটা সেকেন্ডের মধ্যে ওহী নিয়ে আসে। ওহীর মাকাম থেকে দুনিয়ায় আসতে 1 সেকেন্ডের মধ্যে সে চলে আসে। রাহমাতের নবী রুহুটা তার চাইতে বিদ্যুৎ গতিতে এসে এই দুনিয়ায় রওজা মুবারকে প্রবেশ করে। আর তখন বলতে থাকে, ও আমার পথ ভুলা উম্মতেরা, আমাকে সালাম দিয়েছো, উম্মতেরা আমারে সালাম দিয়েছো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি। যা নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। নবী বলে আমার উম্মতের সালাম দেওয়ার ও সালামের জবাব দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। হাদিস শরীফ একটু গবেষণা করলেই বোঝা যায়। এরপরে আপনার এটা আবু দাউদ শরীফের হাদিস। আর এ কথাগুলি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এইভাবে এসেছে যে রাহমাতের নবীকে আমরা যখন মসজিদে ঢুকি, হাদিসের ইবারত, আমরা হাদিস বলি না, মাঝখানে একটু বলি। কারণ রাসূলুল্লাহ যদি সালাম দেয়, ওরা যদি ওই কত জায়গায় বিয়াদবি করে, কয় বিসমিল্লাহি ওয়া আলা কি বলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি, ওই